হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আবারও কিন্তু একটি ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ দিকে ধেয়ে আসছে, যেটার নাম হচ্ছে নিভার ঘূর্ণিঝড়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বা কোথায় কোথায় আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের লেটেস্ট আপডেট, ওয়েদার আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে, যে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা ঘূর্ণিঝড় কোথায় থেকে কোথায় যেতে চলেছে। তো সমস্ত আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে পুরো বিষয় আপনারা জেনে নেবেন। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন, তাহলে পরবর্তী লেটেস্ট ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যাবেন, কোনো ভিডিও আপনার মিস হবে না। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন আমরা এখানে দেখে নিই যে কোন কোন জায়গায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। আগামী রবিবার থেকে আরও কমবে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ভয়াবহ ঘূর্ণিঝড় নিভার তাণ্ডব করেছে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায়। এদিকে নিভারের জেরে গতকাল সারাদিন শহরের আকাশ মেঘলা ছিল, কিছুটা হলেও বেড়েছিল তাপমাত্রা। তবে হাওয়া অফিস জানাচ্ছে আগামী রবিবার থেকে আবারও নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। নিভার ঘূর্ণিঝড়ের প্রভাব প্রত্যক্ষভাবে বাংলায় না পড়লেও তার পরোক্ষ প্রভাবে তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল। হ্যাঁ, বিগত 2 থেকে 3 দিন বাংলায় আবারও তাপমাত্রায় পারদ নিম্নগামী হওয়ার বদলে ঊর্ধ্বগামী হয়েছিল, কিন্তু আজকে আবারও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির নিচে নেমে দাঁড়িয়েছে। অন্যদিকে শুক্রবার সকাল থেকে কলকাতা শহরের তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। মাঝখানে কদিন একটু ঠান্ডার দাপট দেখিয়ে আবারও তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধির দিকে এগোচ্ছে। তবে শীতের প্রস্তুতি নিতে ইতিমধ্যেই শীত পোশাক পরতে শুরু করেছে মানুষজন। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে আবারও কমতে শুরু করবে তাপমাত্রার পারদ। জানা গিয়েছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছেন লিভার ঘূর্ণিঝড়ের প্রভাবে পুদুচেরি এবং তামিলনাড়ুতে বেশ কিছু জায়গা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গাছপালা, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, একাধিক জায়গা জলমগ্ন হয়ে রয়েছে, ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়িও। সব রকম সতর্কতা মেনে চলার পরও প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের। কোথাও আবার ঝড়ের দাপটে উপড়ে পড়া গাছ পড়ে আটকে গিয়েছে গাড়ি, অটো। উদ্ধারকারী দল সেগুলো সরিয়ে প্রকৃতির তাণ্ডবের পর আবারও সব কিছু স্বাভাবিক করার কাজে নিযুক্ত রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট একটা আবহাওয়া দপ্তর থেকে যেটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা শীতের সম্ভাবনা রয়েছে বা আমাদের পশ্চিমবঙ্গে কি কি বলা হয়েছে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে জানিয়ে দিলাম। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন, কোনো ভিডিও আপনি মিস হবে না।